আজকে আরেকটা নতুন ভিডিও। আজকের আলোচনা নাউনের নাম্বার চেঞ্জ। এর আগে আমরা শিখেছি একটা নাউনের ফাংশন কি, নাউনকে কিভাবে চিনবো, কোনটা কি নাউন। আজকে আলোচনা করছি নাউনের নাম্বার চেঞ্জ, কি কিভাবে নাউনের নাম্বার চেঞ্জ আমরা করতে পারি। দেখো, নাম্বার এর বাংলাটা হচ্ছে বচন। তাহলে নাম্বারের বাংলা হচ্ছে বচন। এই নাম্বার দু ধরনের বলা যেতে পারে। এক হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। তাহলে একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। এই সিঙ্গুলার বলতে বোঝায় এক বচন, অর্থাৎ যে সমস্ত নাউনগুলো দ্বারা একটা জিনিসকে বোঝাই সেটা এক বচন বা সিঙ্গুলার, আর যেগুলোর দ্বারা একের বেশি বোঝাই সেগুলোকে বলছি প্লুরাল। এই প্লুরালের বাংলা হচ্ছে বহু বচন। হয়েছে। এবার চলো, বেশ কিছু নিয়ম আমাদের জানা প্রয়োজন যখনই আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে যাব। প্রথম নিয়মে চলে আসি। যদি দেখি কোনো নাউনের শেষে, তাহলে কি না, যদি দেখি আমরা কোনো নাউনের শেষে, গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু, শেষে এস রয়েছে, এসএইচ রয়েছে, বা শুধু এইচ রয়েছে, বা সিএইচ রয়েছে, বা ও রয়েছে, যদি এগুলো দেখি আমরা, তাহলে কি কি শেষে এস, এসএইচ, শুধু এইচ বা সিএইচ বা ও থাকে, তাহলে তাকে প্লুরাল করার জন্য, তাকে যদি আমরা প্লুরাল করতে যাই, তখন আমরা কি করব? তখন তাকে প্লুরাল করার জন্য আমরা সেই নাউনটির শেষে এস, সরি, ইএস যোগ করব। কি যোগ করব? ইএস যোগ করব। তাহলে আগে নাউনটাকে দেখতে হবে যে সেই নাউনের শেষে কি আছে। ধরো আমি বললাম ডিশ, ডিআইএসএইচ। তাহলে দেখো এই নাউনটার শেষে কি রয়েছে? শেষে রয়েছে এসএইচ। তার মানে একে প্লুরাল করার জন্য ইএস যোগ করতে হবে ওই নাউনটির সাথে। এখানে গুরুত্বপূর্ণ মনে রাখবে, অনেকে প্লুরাল করার সময় ওই এস বা ইএস যোগ করার পর অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে দেয়। অ্যাপোস্ট্রফি চিহ্ন কিন্তু হবে না, কেন না প্লুরাল করার সময় কোনোভাবেই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া যাবে না। দু একটা ক্ষেত্রে হতে পারে, ওটা বিশেষ নিয়ম, সেগুলো আলাদা জানাবো অন্য একটা ভিডিওতে। তো আজকে বেসিক নিয়মগুলো শিখি। তাহলে শেষে এস এইচ রয়েছে, আবার ধরো শেষে যদি এস থাকে, এস, তাহলে কি হবে? অ্যাসেস। হয়েছে। ডিস মানে জানো থালা, আর এস গাধা। আর শেষে এইচ ধরো, এইচ বা সিএইচ, ধরো বেঞ্চ, বিইএন সিএইচ, বেঞ্চ। তাহলে একে প্লুরাল করার জন্য কি করব? বেঞ্চেস। আবার শেষে ধরো ও রয়েছে, তাহলে ও থাকা মানে ধরো পটেটো, জানো তোমরা পটেটো, পটেটো বলতে আলু। তাহলে এর প্লুরাল করার সময় আমরা পটেটোজ করব। তাহলে এই বিশেষ শব্দগুলো মনে রেখো, লেটারগুলো, এগুলোকে যদি আমরা শেষে দেখি, তাহলে অবশ্যই ওই নাউনের শেষে এস, সরি, ইএস যোগ করব, নট এস। এবার আসছি, ধরো কোনো নাউনের শেষে যদি আমরা দেখি, শেষে ধরো রয়েছে ওয়াই, এবং শুধু ওয়াই নয়, এবং তার আগে, তার আগে কোনো ভাওয়েল রয়েছে, কোনো ভাওয়েল সাউন্ড রয়েছে, তাহলে ভাওয়েল রয়েছে, তখন কি হবে? সেক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরালের জন্য আমরা কি যোগ করব? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শেষে কেবলমাত্র এস যোগ করব। কি যোগ করব? কেবলমাত্র এস। তাহলে শুধু এস যোগ করব। শেষে ধরো আমি বললাম বয়, বিও ওয়াই, খেয়াল করো শেষে ওয়াই, তার আগে একটা ভাওয়েল ও রয়েছে, তার মানে একে প্লুরাল করার জন্য
বয়েজ। একই রকম ভাবে টয়, টয়েজ। হয়েছে? তাহলে বা ধরো কি, কি মানে চাবি, সেই কি থেকে কিজ। তাহলে শেষে ওয়াই এবং তার আগে একটা ভাওয়েল, তার মানে সেক্ষেত্রে কেবলমাত্র আমরা এস যোগ করব। ঠিক আছে, নিয়মগুলো মনে রাখো, এগুলো বেসিক। এবার আসছি, দেখো ধরো শেষে ওয়াই, কোনো একটি নাউনের শেষে ওয়াই, কিন্তু তার আগে কনসোন্যান্ট। হয়েছে? তাহলে যদি এমনটা থাকে, সেক্ষেত্রে প্লুরাল করার জন্য আমরা কি করব না, ওয়াইটি উঠিয়ে দিয়ে কি করব, আই এবং তার সাথে ইএস যোগ করব। তাহলে খেয়াল রাখতে হবে কি, শেষে ওয়াই কিন্তু তার আগে কনসোনান্ট রয়েছে, তার মানে ওই ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং তার সাথে ইএস যোগ হলো। ধরো আমি বলছি ব্যাবি, তাহলে কি হবে, ব্যাবিজ। হয়েছে? এই রকম ভাবে আরো অনেক রয়েছে, শেষে ওয়াই এবং তার আগে কনসোনান্ট। যতই থাকুক, শেষে ওয়াই তার আগে কনসোনেন্ট থাকা মানে শেষের ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যাবে এবং তার বদলে বসবে ইয়েস। ধরো আমি বলছি স্টোরি, STORY, এখানেও দেখো শেষে ওয়াই কিন্তু তার আগে রয়েছে কনসোনেন্ট, তাহলে ওই ওয়াইটা উঠে গিয়ে আই হলো এবং তারপরে ইএস যুক্ত হলো। তাহলে এই নিয়মগুলো তোমাকে মনে রাখতেই হবে। তাহলে তোমাদের প্রশ্ন কি, না তাহলে এই নিয়মগুলো বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি যোগ করব, এস যোগ করব। ঠিক আছে, এবার আসছি, তাহলে আগের নিয়মগুলো বাদ দিয়ে, আগের নিয়মগুলো বাদ দিয়ে বাকি ক্ষেত্রে আমরা কি যোগ করতে পারি, বাকি ক্ষেত্রে এস যোগ করতে পারি। ধরো আমি বললাম পেন, অবশ্যই সেখানে কি হবে, পেন। দেখো এখানে আগের কোনো নিয়মটা নেই, বোঝা গেছে? ধরো বুক, তাহলে সেখানে কি হবে, বুকস। হয়েছে? এইভাবে তোমাকে মনে রাখতে হবে আগের নিয়মগুলো, এবং আগের নিয়মগুলো না থাকা মানে তার সাথে এস বা সরি এসি যোগ হবে। এবার আসছি, কিছু বিশেষ নিয়ম রয়েছে, কিছু বিশেষ নাউন রয়েছে, যেই নাউনগুলো, কিছু বিশেষ নাউন যার প্লুরাল বিশেষভাবে গঠন করা হয়, মানে সাধারণ নিয়মে চলে না। ঠিক আছে, তাহলে বিশেষভাবে গঠন করা যেতে পারে। ধরো আমি বলছি চাইল্ড, তাহলে তুমি বলবে শেষে, স্যার তো বললেন শেষে মানে আগের নিয়মগুলো না থাকলে এস, চাইল্ড না, কি হবে, চাইল্ড থেকে চিলড্রেন। হয়েছে? তাহলে মনে রাখতে হবে, ধরো অক্স থেকে অক্সেন। আবার বেশ কিছু নিয়ম, নাউন রয়েছে, তাহলে যেই নাউনে, তাহলে কিছু নাউন রয়েছে যেই নাউনে ভাওয়েলটাকে চেঞ্জ করতে হয়, তাহলে নাউনের মধ্যে থাকা ভাওয়েলটাকে চেঞ্জ করে প্লুরাল করতে হয়। হলো? তাহলে এইটা আমি আসছি পরের স্লাইডে। তাহলে ভাওয়েলটা চেঞ্জ হবে, ভাওয়েল চেঞ্জ হয়। যেমন ধরো ম্যান, MAN, ম্যান থেকে একে যখনই প্লুরাল হবে সেটা হবে কি, মেন, MEN। হয়েছে? বা ধরো টুথ, এই শেষের
সরি মাঝের ও দুটো কি হয়ে যাবে, দেখো টিথ ডবল ই হয়ে যাচ্ছে, তাহলে এই ডবল ও চেঞ্জ হচ্ছে কিসে, ডবল ই তে। এখানের এ চেঞ্জ হচ্ছে কিসে, এম ই তে। এইরকম আরো অনেক নাউন আছে যেগুলোর প্লুরাল নাম্বার করি আমরা ভাওয়েলটা চেঞ্জ করে দিয়ে। ধরো গুজ, একই রকম ভাবে কি হবে তাহলে এটা, গিজ। দেখো এখানেও ডবল ও কি হয়ে গেল, ডবল ই তে হয়েছে। তাহলে এই ভাওয়েল চেঞ্জ করেও আমরা একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে করতে পারি। আর এইগুলো অবশ্যই বেসিকটা জানা দরকার। তবে মনে রাখতে হবে এই নাউন থেকে, নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে আমরা যখন এস বা ইয়েস বা আইএস যোগ করছি, প্লুরাল করার জন্য অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করবে না। দু একটা বিশেষ ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে আমরা এস যোগ করি, সেগুলো দু একটা বিশেষ ক্ষেত্র, ওগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। এই বেসিক নিয়মটা জানতে হবে। এবার ধরো আমি যদি ট্রান্সলেট করতে যাই যে এই প্লুরাল নাম্বার কিভাবে, প্লুরাল নাম্বার কেন জানবো, কিসে কাজে লাগবে। ধরো তোমাকে বলা হলো ছাত্রছাত্রীরা স্কুলে এসেছে, তাহলে দেখো ছাত্রছাত্রীরা তার মানে প্লুরাল ফর্ম, তাহলে স্টুডেন্ট থেকে প্লুরাল ব্যবহার করেই তোমাকে দেখো স্টুডেন্টস এসেছে মানে পারফেক্ট টেন্স, হ্যাভ কাম টু স্কুল। টেন্স নিয়ে পরের ভিডিও অবশ্যই আসবো পরে পরে। তাহলে হ্যাভ কাম, দেখো স্টুডেন্টস হয়েছে, প্লুরাল হওয়ায় ভার্বটাও প্লুরাল লেগেছে, হ্যাভ হ্যাজ নয়। কিন্তু যখন ভার্বের আলোচনা করব আসবো তখন সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব। তাহলে এখানে দেখো ছাত্রছাত্রীরা ইংরাজি স্টুডেন্টস। আমি বইগুলি টেবিলে রেখেছি, টেবিলে মানে টেবিলের উপর, তাহলে টেবিলে রেখেছি। তাহলে দেখো এইখানে বইগুলি ইংরাজি যেন আমরা বুকস বসাই, তাহলে কি হবে, আই হ্যাভ, I have put the book, I have put the books on the table। হয়েছে, তাহলে এইখানে দেখো বুকস করেছি কিন্তু। এবার যেহেতু এই বুকসটা কিসে রয়েছে, অবজেক্টে রয়েছে ভার্বের পরে, তাই এখানে ভার্বের যে এই বুকস অনুযায়ী ভার্ব হয়েছে এমনটা নয়, কেননা ভার্ব হবে সবসময় সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানেও দেখো তোমাকে প্লুরাল নাম্বার বসাতে হয়েছে। এইভাবে আমরা এগিয়ে যাব। তাহলে এই বেসিক নিয়মগুলো মনে রাখো, আর বিশেষ যে প্লুরাল নাম্বার করা সেগুলো নিয়ে আমরা ভিডিওতে, পরের ভিডিওতে আসছি। আর ভালো থেকো, এগিয়ে যাও। দেখো আরো একটি নিয়ম রয়েছে, যে নিয়মটা কোনো শব্দের নাউনের শেষে, তাহলে নাউনের শেষে যদি এফ থাকে, তাহলে এফ থাকলে তখন কি হয় না, এফ উঠে গিয়ে, এফ উঠে গিয়ে ভিইএস হয়, ভিইএস যোগ। ধরো লিভ, এল ই এফ, লিভ মানে জানো পাতা, তাহলে কি হবে লিভস, এল ই এ ভিইএস। দেখো শেষে এফ ছিল, কি হলো তাহলে ভিইএস। আবার ধরো লোভ মানে রুটি, তাহলে কি হবে লোভস, এল ও এ ভিইএস। ওয়াইফ, ডাব্লিউ আই এফ ই, তাহলে এফ বা এফ ই, এফ বা এফ ই, ওয়াইফ, তাহলে কি হবে ওয়াইফস। হলো। এবার এফ সংক্রান্ত আরো একটি নিয়ম রয়েছে, তুমি তো ওটা জানলে, ওটাই কিন্তু সম্পূর্ণ নয়। যদি দেখো শেষে এফ কিন্তু তার আগে দুটো কনসোন্যান্ট রয়েছে,
দেখি, তাহলে যদি দেখি তার আগে দুটো কনসোন্যান্ট, সেক্ষেত্রে কি হবে, কেবলমাত্র এস যোগ হবে। ধরো আমি বললাম রূপ, তাহলে কি হবে, রূপস। হয়েছে? তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে। এখানেও যদি তুমি এফ দেখে চলে যাও যে না ভিএস, তাহলে কিন্তু ভুল হবে। যদি তার আগে দেখো দুটো, সরি কনসোনেন্ট লিখেছি আমি, সরি 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 ভেরি সরি, দুটো যদি ভাবেল দেখি, তাহলে কি হবে, ওই দুটো ভাবেল থাকা মানেই ওই এফ এর পরে তখন কেবলমাত্র এস যোগ হবে। ঠিক আছে, মনে রাখবে।